হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো এই মুহূর্তে ভিডিও করতে বসেছি অবশ্যই ম্যান্ডিকে নিয়ে। তোমাদেরকে বলেছিলাম ম্যান্ডির ভিডিও করাটা, ম্যান্ডিকে নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। দেখো, ম্যান্ডি গতকালকে যে টাইটেল থাম্বনেলটা দিয়েছিল, ছর্দির নামটা উল্লেখ করেছিল। সেই ছর্দি কিন্তু ম্যান্ডির পিস্তাতো দিদির কথা বলেছে, মানে ম্যান্ডির পিসির দুই মেয়ে বর্দি এবং ছর্দি, সেখানে ছর্দির কথা বলেছে। তো সেই ছর্দির কথা স্বাভাবিক দর্শকরা তো জানবে না যে কোন ছর্দি, কেন ওয়াইটি ভার্চুয়াল জগতে ম্যান্ডি যাকে ছর্দি বানিয়েছে, দর্শকরা কিন্তু সেই ছর্দিকেই প্রথমে টার্গেট করবে, তাই তো? এবং ম্যান্ডি এই কারণেই কিন্তু দর্শকদেরকে দ্বন্দ্বে রাখার জন্যই, মানে দর্শকদের মধ্যে এই কিউরিসিটা ছড়ানোর জন্য, যে পরবর্তীকালে যাতে ম্যান্ডির ভিউজটা বেশি হয়, যে আমি ছর্দির বাড়িতে যাচ্ছি, ছর্দি নিমন্ত্রণ করেছে, সব বাধাবিঘ্ন পার করে, মানে এমনভাবে টাইটেল থাম্বনেলটা সেট করেছে যেটাতে বোঝা যাচ্ছে যে ম্যান্ডি শুয়ের বাড়িতে আসছে, এবং শুধু শুয়ের বাড়িতে আসছে না, শুয়ের বাড়িতে নেমন্তন্ন খাচ্ছে, এবং আকাশ পাপড়ি পর্যন্ত শুয়ের বাড়িতে আসছে। আকাশ পাপড়ি ভিডিও থেকে আমরা জানতে পারছি, মানে যেহেতু বলেছে রানাঘাট। এবার দুজনই ক্লিক বেট খেলেছে, এবং সেখান থেকে কিন্তু কন্ট্রোভার্সিটা একটা সৃষ্টি হয়েছে। এবার যারা যারা বলবে যে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি তোমরা কেন করো, তো যদি আমি নিরপেক্ষভাবে ভিডিও করতে চাই, তবে এ কথাটা বলতেই হয়, ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন। ম্যান্ডি চাই সবসময় শিরোনামে থাকতে, ম্যান্ডি চাই ম্যান্ডিকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়। এই কারণেই কিন্তু ম্যান্ডি কিছু কিছু কথা, অগ্রিম কথা বলে, মনে করো যে যেগুলো কথা বলা ঠিক না, বা যেগুলো দেখানো ঠিক না, বা যেগুলো করলে পরে আমি দুটো গালি শুনবো, যেগুলো বললে পরে আমি দুটো গালি শুনবো, যেগুলো না দেখালেও আমি চলে, সেগুলো পর্যন্ত ম্যান্ডি দেখায়। তার কারণটা কি? ম্যান্ডি শিরোনামে থাকতে চায়, ম্যান্ডি চায় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, এবং আমার ভিডিও কন্ট্রোভার্সি হোক। ম্যান্ডি কিন্তু কড়াভাবে বলে দিয়েছে যে আমাকে নিয়ে পেছনে যা হয়েছে সেটা আমি ভুলে গেছি, এবং তোমরা সেই নিয়ে কোনো আলোচনা করো না। আমাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি অবশ্যই করতে পারো, কিন্তু ভিডিও কন্ট্রোভার্সি করতে পারো। সেই কারণে কিন্তু ম্যান্ডি ছর্দি টাইটেলটা দেওয়ার পরে কিন্তু সবাই কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে। এবার আজকে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে কোন ছর্দির কথা বলা হয়েছে। এবং এই যে গতকালকে এই ছর্দি কথাটা বলাতে যে ম্যান্ডিকে এত মানুষ এত গালি দিয়েছে, এত কন্ট্রোভার্সি করেছে, এত মানুষ এত গালি দিয়েছে, আজকে কিন্তু সেই মানুষগুলোই বলো, আর যারা যারা ওই গালি খাওয়ার ভিডিওগুলো, মানে ম্যান্ডিকে গালি দিচ্ছে ভিডিওগুলো দেখেছে, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দর্শকগুলোই, হ্যাঁ, সবাই কিন্তু ওর ম্যান্ডিকে দেখতে যাচ্ছে। হ্যাঁ, ম্যান্ডিকে সবাই নেকুমান ম্যান্ডি বলে সবাই তোমরা জানো, কারণ ম্যান্ডি অতিরিক্ত নেকাপনা করে। কিন্তু দেখো, ম্যান্ডিকে গালিগালাজ দিচ্ছে, ম্যান্ডিকে পছন্দ করছে না, ম্যান্ডিকে অপছন্দ করছে, যেগুলো ম্যান্ডি দেখাতে চায়, মানে আমরা দেখতে চাই না, ম্যান্ডি সেগুলো পর্যন্ত দেখাচ্ছে, তারপরেও কিন্তু ম্যান্ডিকে দেখতে যাচ্ছে। এটাই হচ্ছে ম্যান্ডির একটা ক্রেডিট। আমি বলতে পারবো যে ম্যান্ডি মানে কারোর কথাই শুনছে না, কাউকেই পাত্তা দিচ্ছে না, নিজের মনে চলছে, তবুও কিন্তু ম্যান্ডিকে দর্শকরা দেখতে যাচ্ছে। আচ্ছা, তবে তুলনামূলকভাবে ম্যান্ডির ভিউজটা কমেছে। যদি তুলনা করতে চাই, শুধু ম্যান্ডির ভিউজ না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলো, ব্লগারের বলো, ভিউজ কিন্তু তুলনামূলকভাবে কম। তার কারণে এই যে হোলি খেলা চলে আসছে, বা বলতে পারো SIR এর নিয়ে, এই যে লিস্ট নিয়ে সামনে ভোটের একটা এসে, মানে অনেক কিছু, পরীক্ষা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ভিউজের উপরে কিন্তু একটা এফেক্ট পড়েছেই। ঠিক আছে, এবার আসি ম্যান্ডির জায়ের কথা। আচ্ছা, তার কথা বলার আগে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ম্যান্ডির যা আজকে ওই গুগল অ্যাডসেন্স যে এসেছে, সেটা নিয়ে কিছু বক্তব্য রেখেছে, এবং প্রচুর বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানিয়েছে, যাদের জন্য ও আজকে এই জায়গায় পৌঁছেছে। দেখো, আমরা জানি যারা ইউটিউব জার্নি শুরু করেছি, যাদের পেছনে কোনো ব্যাকআপ নেই, মানে আমাদের ফেসটা একদম আননোন ফেস। আমরা এখানে এসে যে দুটো কথা বলছি, নিজের ক্ষমতাতে বলছি। আমি এখন বুক চিতিয়ে বলতে পারি, এই যে দুটো কথা বলছি, সেটা নিজের ক্ষমতাতে বলছি। চ্যানেল খুলেছি, চ্যানেল খুলতেও কিন্তু আমাকে একটা লোক সাহায্য করেনি, চ্যানেল খুলে ভিডিও করতেও একটা লোক সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি আমাকে। যা করেছি নিজের দমে করেছি, নিজে করেছি। সেটাই বললাম যে আজকে ওর ভিডিওটা দেখে পুরনো কিছু কথা মনে পড়ে গেল, যখন আমরাও স্ট্রাগল করতাম। আমাদের মতন অনেক ক্রিয়েটার হয়তো এখন স্ট্রাগল করছে, এই যে সাব টু সাব করা, মানে তুমি আমাকে যদি সাব করো, আমি তোমাকে সাব করবো, তুমি আমার ভিউজ দেবে, আমি তোমাকে ভিউজ দেবো। কেন, দেখো, 1000 ভিউ সাবস্ক্রাইবারের যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন রয়েছে প্রাথমিক স্তরে চ্যানেলটাকে দাঁড় করাতে, মানে মনিটাইজেশনটা অন করতে, যেখান থেকে আমার টাকা ঢুকবে, তাই তো? সেটা করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করেছি। এখানে অর্পিতাও বললো
বলেছে আমি প্রচুর স্ট্রাগল করেছি। তারপরে সবার নাম নিল, যেই দর্শকগুলো ওকে সাহায্য করেছে এইসব করতে, তাদের নাম নিল, সাথে সাথে কিন্তু ম্যান্ডির নামটাও নিল। এই নিয়ে প্রথমে যেহেতু ম্যান্ডির নামটা নেওয়া হয়নি, সেই কারণে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে ম্যান্ডির নামটা আসছে না, ম্যান্ডির নামটা বলছে না, ম্যান্ডির মুখে ঝাঁটার বাড়ি পড়েছে। কি কারণে ঝাঁটার বাড়ি পড়েছে? কি ম্যান্ডির নাম সে নেওয়া হয়নি, পরে কিন্তু ম্যান্ডির নামটা নিয়েছে, যেহেতু সর্বশেষ নিয়েছে, এটাই বলা হচ্ছে যে নিতে হয় তাই নিয়েছে, নিতে হয় তাই নিয়েছে, এরকম একটা ব্যাপার। দেখো কতগুলো কথা এখন কিন্তু তোমাদের একটু বলবো আমি, কতগুলো কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ায় এত বেশি সবাই কি বলবো গ্রোথ হয়ে গেছে, বা বলতে পারো গ্রোথের থেকে গ্রোথটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এই বলতে পারবো যে এত ডেভেলপ করেছে, এত সব কিছু, যে এত উন্নত মানের হয়েছে এডিট, এত উন্নত মানের হয়েছে ভিডিও। সেখানে সত্যি কথা অর্পিতা যে ব্লগটা করে, অর্পিতা যেই ধরনের ব্লগটা করে, সেই ধরনের ব্লগ করে ইনকাম করাটা একটু টাফের। এটা সত্যি হলেও তোমাদের এটা মানতে হবে। এবার ব্যাপার রয়েছে কি, যেটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশনটা করেছে, দর্শকদের কাছ থেকে সাব করেছে, ওয়াচ টাইম পূরণ করেছে, এবং ও যাদের লাইভ দেখতো ওরও লাইভ কিছু দেখেছে, এই করতে $10 কিন্তু ইনকাম করে নিয়েছে। এরকম $10 কিন্তু অনেকে ইনকাম করেছে, এই $10 থেকে $100 যাওয়ার জার্নিটা বিশাল, এবং $100 অবধি যদি পৌঁছেও যায়, প্রতি মাসের টাকা ইনকাম করাটা বিশাল চাপের ব্যাপার, এটা কিন্তু মানতে হবে। আচ্ছা, কিছুদিন আগেও যদি আমি অর্পিতার ভিডিওগুলো দেখি, আমি এখানে কাউকে কিন্তু কি বলবো টেনে ধরার চেষ্টা করছি না, কাউকে ডিমোটিভেট করছি না, কাউকে ডিফেম করার চেষ্টা করছি না, কিছু না, চরম সত্যি কথা বলছি। কি সত্যি কথা? এটাই যে আমরা যারা এখানে ব্লগিং দেখছি, তোমরাই বলো, আমরা যারা ব্লগিং দেখছি তারা যদি একটা আননোন ফেস, মানে অর্পিতা একটা আননোন ফেস মনে করো, অর্পিতা ম্যান্ডির কোনো রিলেটিভ নয়, ম্যান্ডির সাথে অর্পিতার কোনো সম্পর্ক নেই, ছোট মার সাথে ম্যান্ডির কোনো সম্পর্ক নেই, এরা সবাই আননোন ফেস। এদেরকে তাহলে কি সত্যি তোমরা দেখতে যেতে একটু মনের ভিতরটা ঘেটে একটু চিন্তা করে বলো তো, সত্যি কি যেই ভিডিও খুব বেশি এডিট থাকে, খুব বেশি সুন্দর থাকে, চকচকে থাকে, ফ্লুয়েন্টলি মানুষের যে ব্লগার কথা বলছে, খুব বেশি অনেক কিছু দেখাচ্ছে, সেই সব মানে দৃষ্টি আকর্ষণ করার মতন কিছু আছে ভিডিওর মধ্যে, সেই সব ভিডিও কিন্তু চটকদার ভিডিও কিন্তু আমরা দেখতে ভালোবাসি। কারণ এখন ওয়াইটিতে ব্লগিং চ্যানেলগুলো এত সুন্দর ব্লগ করে, সেটা দেখতে কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি, তাই না? এখন কিন্তু ওই আমি যেরকম আমার আগেকার ভিডিও দেখলে আমার এখন রাগ হয় যে কি ভিডিও করতাম। আজকে 5 বছর আগে আমি কিন্তু আমার ব্লগিং চ্যানেলই ছিল, 5 বছর আগে, এখনও চ্যানেল রয়েছে, সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারি না, এখনও কিন্তু ব্লগিং রয়েছে। 5 বছর আগেও আমার ব্লগিং চ্যানেলই ছিল, তখনকার ভিডিও দেখলে আমি ভাবতাম এই বাবা এরকম করে ভিডিও করেছি, এখন কত নতুন ক্রিয়েটিভিটি এসেছে, কত কিছু করতে হবে, এই ধরনের মাথার মধ্যে আসে, এগুলো করলে পরে এখন ভিডিও চলবে। হ্যাঁ, এখন ভিডিও অর্পিতার চলছে, তার একটাই কারণ, ম্যান্ডি আছে বলেই আজকে অর্পিতার ভিডিও চলছে। ম্যান্ডির যে অর্পিতা, দেখো ম্যান্ডি এত বড় একটা চ্যানেল, ম্যান্ডি কিন্তু অর্পিতাকে দেখিয়েছিল, অর্পিতার মুখ দেখিয়েছিল তার ভিডিওতে, তার লাইভেও দেখিয়েছিল, তার ভিডিওতেও দেখেছিল অর্পিতার। ছোট মাকে তো আমরা বহুবার দেখেছি, অর্পিতাকেও কিন্তু আমরা দেখেছিলাম ম্যান্ডির ভিডিওতে। সেখান থেকে যদি 5টা ভিউজও যায়, সেই 5টা ভিউয়ার্সও যদি যায়, সেটাও কিন্তু ম্যান্ডির জন্যই গেছে। অর্পিতা তো অবশ্যই পরিশ্রম করেছে, তারপরে যে চ্যানেলটাকে দাঁড় করেছে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত পোষণ করা নেই। কিন্তু এখন যে অর্পিতার ভিউজটা হচ্ছে, কি কারণে হচ্ছে? কারণ ম্যান্ডি এখন চর্চিত, ম্যান্ডি এখন চর্চায় রয়েছে, এবং অর্পিতাকে পুশ করা হয়েছে ম্যান্ডির যা বলে, আর ম্যান্ডির ভাসুরের পা ভাঙার পর থেকে ব্যাপারটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেছে। বলে না সাপে বড় হওয়া, ঠিক সেরকম সাপে বড় হয়েছে। যে কজন মানুষ অর্পিতাকে চিনতো না, আজকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা অর্পিতার চ্যানেল প্রমোট হয়েছে, যে ওই মানুষটা চ্যানেলটা দেখো, ও হচ্ছে অর্পিতার ওই হাজবেন্ডের পা ভেঙেছে, এবং ওর হাজবেন্ডের পা ভেঙেছে মানে অপারেশন হয়েছে, সেই অপারেশনের দিনই ম্যান্ডি তার বোনদেরকে নিয়ে বসে চব্বচস্য গিলেছে, এই বলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্পিতার চ্যানেলটাকে প্রমোট করেছে।
আমি চাই অর্পিতা সারাটা জীবন ইনকাম করুক, আমি চাই অর্পিতা চ্যানেলে যেন চ্যানেল থেকে যেন প্রতি মাসে টাকা ইনকাম করুক, কিন্তু তার সাথে সাথে এটাকেও তোমাদের নজরান্দাজ করলে চলবে না যে অর্পিতার চ্যানেলটা এখন যে ভিউজটা হচ্ছে সেই ভিউজটা কিন্তু ম্যান্ডির জন্য হচ্ছে। ম্যান্ডিকে যারা দেখে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু দর্শক কিউরিসিটির বশত, নেগেটিভ দর্শক বলো পজিটিভ দর্শক বলো, কিউরিসিটির বশত তাকে দেখতে যাচ্ছে। ম্যান্ডির মুখটা পুরো ভুলে যাও, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, ভুলে যাও। অর্পিতা একটা আননোন পার্সন যদি হতো, তোমরা অর্পিতাকে দেখতে যেতে না, অর্পিতাকে দেখতে যেতে না। তার কারণ আরও অর্পিতার থেকে এডিট ভালো, আরও অনেক ভালো চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে, তোমরা কিন্তু তাদেরকে দেখতে যাও না, তাদের প্রতি কোনো ইন্টারেস্ট কিন্তু তোমরা দেখাও না। তার কারণ একটাই, ওখান থেকে কোনো তথ্য পাবে না, ওখানে এমন কেউ নেই যেটা দেখলে তোমার কিউরিসিটিটা জন্মাবে। একে দেখলে পরে তোমার কিউরিসিটি জন্মাচ্ছে, আরে ম্যান্ডির ব্যাপারে কিছু জানা যাবে, ম্যান্ডির ব্যাপারে কিছু শোনা যাবে, ছোটো মাকে দেখি ম্যান্ডির ব্যাপারে কিছু শোনা যাবে, ছোটো মা শুয়ের সম্বন্ধে কিছু বলবে, কিছু তো এই যে আমাদের মনে একটা উত্তেজনা, ম্যান্ডির সাথে জড়িত রয়েছে এই মানুষগুলো। ম্যান্ডি এটা ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু, আমি ব্লগার বলবো ওকে, কন্ট্রোভার্সি দেয় এরকম একটা ব্লগার। তো এই ম্যান্ডির সাথে জড়িয়ে আছে বলেই এই সব ব্লগিংগুলোতেও ভিউজ হচ্ছে। ম্যান্ডি যদি ঠান্ডা পড়ে যায়, ঠাকুর না করুক, এদের চ্যানেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যাবে। যদি ওকে টিকে থাকতে হয় তাহলে ওর চ্যানেলের কিন্তু প্রচুর খাটতে হবে, ওকে যেরকম সুন্দর করে কথা বলতে হবে, একটু নিজেকে একটু মেকওভার করতে হবে, মানে নিজেকে একটু সুন্দর প্রেজেন্টেবল হয়ে বসতে হবে। তারপরে বলো এডিটটা খুব ভালো করতে হবে, খুব সুন্দর সুন্দর জিনিস দেখাতে হবে, তাহলেই কিন্তু ওর চ্যানেলটাকে ও এগিয়ে নিয়ে যেতে পারবে। আর আবারও বলছি, আজকের থেকে কেন কয়েকদিন ধরে যে ওর ভিউজটা হচ্ছে, এই ভিউজটা কিন্তু ম্যান্ডির জন্য হচ্ছে, এটা কিন্তু সত্যি বাস্তব কথা। থাকলেও ম্যান্ডির নামটা সর্বশেষ প্রথম নিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। এটা যে বলেছে, যে আমাকেও ম্যান্ডি বলেছিল বহুবার, দিদি তুমি চ্যানেলটা খোলো, আমরা তোমাকে সাহায্য করব, এই যে কথাটা বলেছিল, এটাই তো অনেক কথা। এটা তো নিশ্চয়ই ম্যান্ডি শিখিয়ে দিয়ে আসেনি যে তোমরা যখন ভিডিও করবে আমার নামটা কিন্তু নেবে, না হলে কিন্তু খারাপ হবে না। ওরা নিজের ইচ্ছায় বলেছে, যাদের বন্ধুদের হেল্প করেছে, যারা ওর হেল্প পেয়েছে বা যাদের থেকে ওর হেল্প নিয়েছে, প্রত্যেকের নাম যেমন নিয়েছে, সেরকম ম্যান্ডির নামটা সর্বশেষে বলে না, যে না যার নামটা নিলেন না হয়ই না, তার নামটা হচ্ছে ম্যান্ডি ওর চ্যানেলটাকে প্রমোট করেনি। প্রমোট কি, আমরা তো দেখেছি অর্পিতা হচ্ছে ওর যা, এবং যারা জানতো না যে অর্পিতারও একটা চ্যানেল রয়েছে, অর্পিতার চ্যানেলটাকেও বের করে নিয়ে আসে। ম্যান্ডি হয়তো সেরকম করে প্রমোট করেনি, কিন্তু অর্পিতা যে ম্যান্ডির যা, এটা তো হয়েছে। আর এখন যে হচ্ছে সেটাও কিন্তু ম্যান্ডির জন্য হচ্ছে। এটা তোমরা স্বীকার করো আর না স্বীকার করো, অস্বীকার করো, এটাতেই আমার কিছু বলার নেই। এটা কিন্তু বাস্তব কথা, এটাই বাস্তব কথা। না হলে আমি যে কথাটা বললাম, একটু ঘেটে দেখো, সত্যি কি তোমরা এরকম একটা চ্যানেল ভিজিট করতে? প্লিজ তোমরা এটা মনে করো না আমি কাউকে ছোট করছি, কাউকে কটাক্ষ করছি, কাউকে নিচু করার চেষ্টা করছি, একদমই নয়। আমিও ভীষণ বাজে ব্লগিং করেছিলাম 5 বছর আগে, ভীষণ বাজে ব্লগিং করেছিলাম, কিন্তু আমিও তো এরকম পড়ে আছি অনাথের মতন। আমার পিছনে যদি গডফাদার না থাকতো, বা আমি যদি এরকম কোনো গডফাদারের সাথে যুক্ত না হতাম, তাহলে মানে আমি হইনি বলে, মানে আমি হতাম মানে কি, আমি কোনো গডফাদারের সাথে যুক্ত নই বলে আজকে আমি পড়ে রয়েছি ব্লগিং চ্যানেলটা নিয়ে। আমি যদি কোনো গডফাদারের কোনো আত্মীয় স্বজন হয়ে যেতাম এরকম, তাহলে তো মনে করো আমার চ্যানেলটাও চলতো, আমি যেরকমই ভিডিও দিই আমার চ্যানেলটা চলতো। ওই যে মানুষের কিউরিসিটি, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এতটুকুই বলার ছিল। আর ম্যান্ডি পুজোর ফুল, কালী পুজোতে আমি জানি না কেউ রজনীগন্ধা দেয় বলে, আমি জানতাম না। ম্যান্ডি চ্যানেলে দেখতে পাই এমন কিছু উদ্ভব কথা, মানে শুনতে পাই বা দেখতে পাই এমন কিছু উদ্ভব কাজ যেগুলো আমি আর কোথাও দেখতে পাই না। মানে এই রজনীগন্ধা নিয়ে বাবা কে কালী পুজোতে যায়? কালী পুজোতে তো মানুষের জবা ফুলের মালা নিয়ে যায়, জবা ফুলের মালা দিতে হয়, রজনীগন্ধা মা কালীকে দিতে হয়, এটা তো আমি জানতাম না। দ্বিতীয়ত কথা, শাড়ির চুজ, মানে অসম্ভব মানে বুঝতেই পারি না শাড়িটা কখন কোন জায়গায় কোন কালার পরতে হয়। না ঠিক আছে, লাল পাড় শাড়ি পরেছে, ভালো কথা, ঠিক আছে। মেকআপটা অতিরিক্ত হয়েছে, এটা ঠিক কথা। আচ্ছা, আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে ম্যান্ডির বড় বৌদি এসে নিচে শুয়েছে। হ্যাঁ, এটা দৃষ্টিকটুর লেগেছে, অবশ্যই লেগেছে, কারণ প্রথমবার বাড়িতে এসেছে এবং সে নিচে শুয়েছে। সে যতই বলুক না কেন আমি বাড়িতে নিচে শুই, আমি নিচে শুতে অভ্যস্ত, তাহলে কি করতে হতো?
ম্যান্ডিকেও ওর সাথে শুয়ে পড়তে হতো, বৌদির সাথে। না তুমি আমার বাড়িতে এসেছো, আমি যেটা করি আমার বাড়িতে প্রথমত কথা কেউ আসতে পারে নিচে শয় না, ঠাকুরের আশীর্বাদে সবারই ব্যবস্থা করে দিই। অত্যাধিক পরিমাণে লোকজন যদি চলে আসে তাহলে নিচে বিছানা করতে হয়। তখন কি হয়, আমরা নিচে শুই। এবার যদি জেদ করে না আমি নিচে শুবো, যদি জেদ করে তাহলে আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। না কোনো পুরুষ মানুষ নয়, কোনো মহিলার কথা বলছি, শুয়ে পড়লাম। না তুমি শুবে তো আমিও শুবো, এরকম একটা জেদ নাচকর বান্ধা ব্যাপার আমার মধ্যে রয়েছে। সেটা ম্যান্ডির মধ্যে করলে আমার মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগতো, এতগুলো কথা তোমাকে শুনতে হতো না, বুঝলে? এই একটা ব্যাপার। আরো কতগুলো ব্যাপার রয়েছে কিন্তু এখন বলতে পারছি না। আমি শুনতে পাচ্ছি তোমরা চিৎকার চেঁচামেচি, আমি এখানে ভিডিও করতে বসেছি, ওদিকে মারপিট লেগে গেছে। তো যাই হোক, এগুলো কথা বলার ছিল। ও বাথরুমের ব্যাপারটা, বাথরুমটাকে না পুরো অ্যাভয়েড করো। বাথরুমে সবকিছু দেখানোটা দৃষ্টিকটু, আমার দেখতেও ভালো লাগে না। তো এগুলো দেখানোর কি প্রয়োজন রয়েছে? এটা কেটে দিলে পরেই তো ভালো হয়, তাই না? তো চলো, ম্যান্ডি তো কারোর কথা শুনবে না, ম্যান্ডি তো নিজের মতনই চলবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।